বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই দলের সবচেয়ে আলোচিত প্রশ্ন, নেইমার কি আবারও শুরুর একাদশে ফিরবেন নাকি তাকে বেঞ্চে বসিয়ে রাখবেন, যে প্রশ্নটা এখনো ভক্ত সমর্থকদের মনে। আসুন জেনে নেই আগামীকালকে জাপানের বিপক্ষে কি খেলবেন নেইমার, আর খেললেও কতটুকু খেলবেন, পুরো ম্যাচ খেলবেন নাকি অর্ধেক সময়। স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার জুনিয়রকে খেলানো হয়েছিল শেষের প্রায় 25 মিনিটের মতো, যার পরে কোচ জানিয়েছিলেন নেইমার জুনিয়র পুরোপুরি 90 মিনিট খেলার মতো অবস্থায় রয়েছে। তবে বড় ম্যাচের আগে নেইমারকে ব্যবহার করতে চাননি কার্লো আনচেলত্তি। সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে দলে ফিরেছে নেইমার। ম্যাচ ফিটনেস এখনো পুরোপুরি ফিরে আসেননি বলে জানিয়েছেন ব্রাজিলের কোচিং স্টাফ, ফিটনেস ট্রেনাররা। বিশেষ করে 90 মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনো অর্জন করেননি তিনি। তাই জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখা নাও হতে পারে, পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে নামানো হবে, এমনটাই জানিয়েছেন ব্রাজিল কোচ ম্যানেজমেন্ট। তবে নকআউট পর্বের ম্যাচে জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষে নেইমার জুনিয়রের গুরুত্ব অপরিহার্য। নেইমার বড় ম্যাচের খেলোয়াড়, তাই নেইমার জুনিয়রকে বাদ দিয়ে কোনো স্কোয়াড সাজাবেন না, এমনটাই প্রত্যাশা কার্লো আনচেলত্তির প্রতি। এখন দেখার বিষয় নেইমার জুনিয়রকে আগামীকালকের ম্যাচে কতটুকু খেলাচ্ছে কার্লো আনচেলত্তি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, নেইমার জুনিয়র কি শুরুর একাদশে থাকবে নাকি পরবর্তীতে তাকে নামানো হবে?